লাস্ট ভিডিওটার পরে সেম ডেতে পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো প্ল্যানস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, বাড়ি ফেরার কথা ছিল কিন্তু ফিরছি না। আজকের দিনটাও আমরা আবার বেলবাড়িতে স্টে করে যাচ্ছি, কারণ আশেপাশে আরও স্পটগুলো ভিজিট করার ইচ্ছা আছে, জায়গাটা আরও ফিল করার ইচ্ছা আছে। তো আপাতত এখন যাব লাঞ্চ করতে। তো চলো একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। লাঞ্চ ফাঞ্চ ডান। মোটামুটি পার হেড সবারই 100 টাকা করে লাঞ্চের খরচা পড়লো। ডিম ভাত, কেউ মাছ ভাত খেয়েছে। খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো বলবো না, মোটামুটি। তবে ফ্রেশ খাবার, মানে খেয়ে কারো শরীর খারাপ হবে না এরকম টাইপের খাবার। টেস্ট অত ভালো নয়। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গাদ্রাসিনী পাহাড়, গাদ্রাসিনী ট্যুরিস্ট স্পট। আর তারপর যাব আমরা খান্ডারি লেক। তো আগে লেকটায় যাইনি, তার কারণ হচ্ছে এখন লেকে গেলে টাইম স্পেন্ড করতে পারবো না, কারণ এখনও রোদ আছে। পাহাড়টাতে গিয়ে কিছুক্ষণ ওখানে থেকে তারপর পুরো বিকালটা আমরা খান্ডারিয়া লেকে টাইম স্পেন্ড করবো। তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে, যে লাঞ্চ করছিলাম সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 8 কিলোমিটার। 20 মিনিট 18 মিনিট মতো সময় লাগবে। ওই সেম রোডটা দিয়ে স্ট্রেট আসার পরে এই যে বাদিকটা ঢুকছে, এই বাদিকটাই নিয়ে নিতে হবে আমাকে গাদ্রাসিনী পাহাড় যাওয়ার জন্য। তো ফার্স্টের রোডটাকে দেখে একটু কনজাস্টেড মনে হলেও সামনের সিনিক ভিউটা কিন্তু অসাধারণ। পুরো মানে ধান ক্ষেত, তার সাথে জঙ্গল, ছোটো ছোটো টিলার ভিউ, অসাধারণ রাস্তা। তো সামনে তোমরা দেখতেই পাবে ভিউটা কীরকম। আর এই ব্লগটা আমি একদম রাখার চেষ্টা করছি, তার কারণ সত্যি কথা আমার মাইকের প্রবলেমের জন্য ঠিকঠাক তখন সাউন্ড রেকর্ড হয়নি। তো এখন আমাকে ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর তোমরা ব্যাপারটাই ফিল করো, যে উইন্ড নয়েজ, ইঞ্জিনের সাউন্ড, রাস্তা আশা করি ভালো লাগবে। রাস্তা পুরো টারম্যাক আছে এখনো অবধি যা দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু উঁচু নিচু রয়েছে, তার জন্য একটু ভভেল করছে গাড়ি। মানে একদম স্মুথ নয় রাস্তাটা। দেখো ভাই, গ্রামের বাড়িগুলো কি সুন্দর আলপনা করা। ট্র্যাক্টর দাঁড়িয়ে রয়েছে, এরকম ছোট ছোট মাটির বাড়ি। ওফ, রাস্তাটা যখন নিচে নেমে উঠে গেছে, মানে ক্যামেরা বন্ধই করতে পারছি না। লং লং ভিডিও হবে, কিছু করার নেই। উফ, এই মোড়কটা এক্ষুনি মরে যেত। এই এরম ভাবে তোমরা রোড জ্যাম করে দিচ্ছ, হ্যাঁ সোনা মোনারা? ওফ ভাই, জায়গা জায়গা, শুধু কিছু বলবো না, শুধু ফিল করো ভাই জায়গাটা। উফ, সার্থক আসাটা, সার্থক। এই ডান দিকে। এইবার শুরু হলো অফরোড।
ভাই ভাই, সব রকম রাস্তাই পাচ্ছি। এই জায়গাটা এসে মনে হচ্ছে না এবার ট্রিপটা সার্থক, সিরিয়াসলি। উফ, তবে আমার গাড়ি এতটা কেপেবল নয় অফরোড করার জন্য, আমায় আস্তে আস্তে যেতে হবে। ওরে ভাই, রে কি রাস্তা, সামনে নিচে নেমে গেছে পুরো। তুই ফার্স্ট গিয়ারে উঠছি। যাক, দার্জিলিং যাওয়ার আগে কিছুটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ভালো হয়েছে জ্যাকেটটা পরে এসেছি, কিন্তু আমি দুর্ভাগ্যবশত নি গার্ডটা পরিনি। পরলে হাঁটুতে খুব জোর লাগবে, নি গার্ডটা আমার পরে আসা উচিত ছিল। মানে স্কিড করতেই পারে, বলা যায় না। শুধু ফার্স্ট গিয়ারেই চলছে গাড়ি। ও, ট্রাভেল 8টার জন্য ফেসে গেলাম। যাক, ভালো রাস্তা পেয়ে গেছি। উফ, বাপরে বাপ, অনেক গাড়ির ভিড় আছে। উঠতে হবে কোন দিক দিয়ে? তো শুরু হয়ে গেল ভদ্রাশিনী পাহাড়ের ট্রেকিং। তো ফার্স্ট পার্টের ট্রেকিংটা অনেকটা ইনক্লাইন বলে উঠতে সত্যি হাঁপিয়ে যাচ্ছিলাম আমরা সবাই। বাট কিন্তু ভাই, এই কষ্টটা ওঠার মানে কষ্ট করে ওঠার পরে যে ভিউটা, সেটা জাস্ট মন ভরিয়ে দেবে। তো যেটা তোমরা পাহাড়ে ওঠার পর দেখতেই পাবে, দেখাবো তোমাদেরকে। চলো দেখতে থাকো। আর এই যে তোমরা সামনে যে দাদুটাকে দেখতে পাচ্ছ, দাদু আর দিদাটা, দাদুটার বয়স 73 ইয়ার্স। ক্যান ইউ ইমাজিন? উনি এই বয়সে ঘুরতে এসে ট্রেকিং করছেন। আমরা হয়তো ওনার এই বয়সে ঠিক করে চলতেই পারবো না। তো সত্যি হ্যাটস অফ টু হিম দাদু, মানে সত্যি কিছু বলার নেই। শেখা উচিত কিছুটা এনাদেরকে দেখে আর কি। তো ফাইনালি এসে গেছি আমরা ভদ্রাশিনী হিল টপের ভিউ পয়েন্টে। তো 30 থেকে 35 মিনিট ট্রেক করে আসার পরে এই হচ্ছে ভিউ। পুরো একদম সবুজ গালিচা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। একটা মন্দির রয়েছে এখানে, যেখানে কিন্তু প্রতিদিন পুজো হয়। প্লাস এই সাইডেও কিন্তু দূর পাহাড়, সবুজের গালিচা দেখা যাচ্ছে। মানে একটা অসাধারণ জায়গা। তাহলে আমরা এখানে কিছুক্ষণ একটু আড্ডা মারি, বসে জায়গাটাকে ফিল করি।
ততক্ষণ তোমরা হালকা মিউজিকের সাথে একটু টাইমলেসটা এনজয় করে নাও। তো গদ্রাসিনী পাহাড়ের পরে এবার আমরা যাচ্ছিলাম খান্ডিয়ার লেক ভিজিট করতে। আর গ্রামেরই লোকগুলোকে জিজ্ঞাসা করলাম যে কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে, ওরা বললো অপোজিট রাস্তা দিয়ে। বাট গুগল কিন্তু এই বাঁদিকের রাস্তাটা দেখাচ্ছিল, বাট এই রাস্তা দিয়ে না গিয়ে আমরা চুজ করলাম যে গ্রামের লোকগুলো যে রাস্তাটা বলছে চলো তাহলে সেটা দিয়েই যাওয়া যাক। তারপর গুগলে ইউটার্ন মিলে এই রাস্তায় দেখাচ্ছিল। তো এবার এই রাস্তাটা চুজ করে যেটা হলো যে আমরা যেরকম অফরোডিংটা পেলাম, তো সেটা তো সামনে দেখতেই পাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। আর হিলটপ থেকে নামার সময় কিন্তু আমরা বেশ হালকা বৃষ্টি পেয়েছি, তো একদম ষোলকলা পূর্ণ হলো যাকে বলা যায়। এবার বৃষ্টির জন্য নাকি অন্য কারণে জানি না, ক্যামেরাটা যখন ঢুকিয়েছিলাম আই গেস তখন হতে পারে আমার মাইকের অ্যাডাপ্টার আর কাজ করছে না, তার জন্য ঠিক সাউন্ড রেকর্ড হয়নি আর কি। তো এই মিলিয়ে মিশিয়ে চলছে ট্রিপ। এবার সামনে কিছু দূর গিয়ে বলছে একটা গ্রামের ভেতর দিয়ে বাঁদিক নিতে হবে, তো সেই রাস্তার দিকেই যাচ্ছি আমরা। আর এই সেম রাস্তাটাই ব্যাকে এসে এই যে গ্রামের এই বাঁদিকটা ঢুকছে, এই বাঁদিকটা দিয়ে ঢুকতে হবে খান্ডেরা লেক যাওয়ার জন্য। তো একটু যদি বুঝতে অসুবিধা হয় তো গ্রামের কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো। তো গ্রামটা বেশ ভালোই সুন্দর, ছিমছাম, দেখতে বেশ ভালোই লাগছে। আর তারপর সামনে যা হলো, আর এই গ্রামের মেয়েগুলোকে আমরা দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম যে খান্ডেরা লেক যাওয়ার জন্য এই রাস্তাটাই কিনা, তো বললো হ্যাঁ এটা দিয়ে চলে যাও। তো এইটা দিয়ে যাওয়ার পরেই তো শুরু হবে অফ রোড, দেখতে পাবে তোমরা, চলো। তো কিছুটাই গ্রামের রাস্তা দিয়ে আসার পরেই, রাস্তা তো ভালোই ছিল, কিন্তু এইবার এই যে বাদিকটা ঢুকছি, এই বাদিকটা ঢুকেই শুরু হচ্ছে অফ রোডিং। এই এই দেখো শুরু হয়ে গেল পুরো কাদা মাটির রাস্তা। তো এইখানে কিছুটা ঢুকেই তো রৌনক আর গৌরবদা বলে দিয়েছে যে না আমরা যাব না ভাই, আমরা পারছি না, তোরা চাইলে ঘুরে আসতে পারিস। তো আমি, সায়ক আর রাজীবদা কিন্তু পুরো এই অফ রোডিংটা মার্চ স্লাশের মধ্যে দিয়ে কমপ্লিট করে খান্ডেরা লেক গিয়ে পৌঁছেছিলাম। তো দেখতে থাকো রাস্তাটা কীরকম, আশা করি বেশ মজা পাবে। তো অলমোস্ট ব্যাটারিও শেষ হয়ে এসছে। ও পুরো মাড আর স্লাশ ছিল, দেখতেই পেলে। আশা করি যেন আর এরকম রাস্তা না পাই। না এটা 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 হ্যাঁ, মাইক কাজ করছে না ক্যামেরার।
হঠাৎ করে মাইকটা সাপোর্ট করছে না কেন পরে দেখতে হবে। বাট ভিডিওটা হচ্ছে এটাই অনেক। ফার্স্ট টাইম, এটা একটা আমার কি বলবো, একটা অ্যাচিভমেন্ট হলো, এটা একটা নিজেকে আনলক করতে পারলাম এই জায়গাটাতে, এটাও পেরেছি করতে। এর আগে কোনো দিন এরকম অফ রোডিং আর এরকম মাস ক্লাসের মধ্যে চালাইনি। এতদিন খালি ফেসবুকেই দেখতাম যে সবাই যাচ্ছে করছে, বাট আজকে আমরা করতে পেরেছি। ও অন্ধকারও হয়ে এসছে, বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাবে না, কারণ এই রাস্তা দিয়েই যদি সত্যি সত্যি ফিরতে হয় তাহলে অন্ধকার হয়ে গেলে এই রাস্তা আরও খতরনাক হয়ে যাবে। যতই প্রবলেম থাকুক, যাই হোক, দাঁড়াবি না কিন্তু, দাঁড়াবি না কিন্তু, দাঁড়াবি না কিন্তু, ক্লাচিং করে করে চ, ক্লাচিং করে করে চ, চলো চলো চলো। তো সেই কিন্তু পৌঁছাতে সন্ধ্যা হয়েই গেল। তো একদম প্রায় সন্ধ্যার মুখে আমরা এসে পৌঁছেছি খান্ডারিয়া লেক। আর আস্তে আস্তে এই দেখো, এই হচ্ছে সন্ধ্যার মুখে সূর্যাস্তের পরে খান্ডারিয়া লেকের ভিউ। তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ এই সেম রাস্তা দিয়ে ব্যাক করতে হবে আমাদেরকে পুরো অন্ধকারের মধ্যে। তো বেশিক্ষণ না দাঁড়িয়ে জাস্ট দাঁড়াবো, দু একটা ছবি টবি তুলে তাড়াতাড়ি ব্যাক করতে হবে। তো দেখতে পাচ্ছ রাস্তার হাল কি অবস্থা, মানে ফগ ল্যাম্পটা না থাকলে কি হতো, মানে জাস্ট কেউ নেই, আমরা তিনজনই জাস্ট চলেছি আর কি। তো হালকা হালকা ভয়ও লাগছিল, কারণ এরকম অফ রোড, তার সাথে জঙ্গলের রাস্তা, তারপরে মাঠ স্লাশ, যদি পড়ি লাগতেও পারে, বা গাড়িতে যদি কিছু খারাপ হয় সাডেনলি কিছু পাবো না এখানে। তো এই সব মিলিয়ে আর কি চলেছি আমরা তিনজন হোটেলের পথে। তো আর এই হচ্ছে ফগ ল্যাম্পের পারফরমেন্স। তো তোমাদের কেমন লাগছে ফগ ল্যাম্প পারফরমেন্সটা একটু কমেন্ট করে জানিও। তো সেই অনুযায়ী দেখবো যদি পরবর্তীকালে আপগ্রেড করা যায়। তো চলো একদম হোটেলের দিকে এগোতে থাকি। তো সেই সেম রাস্তাতেই ব্যাক করেছি, অন্ধকারের মধ্যে আর কিছু দেখানোর ছিল না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, চলে এসেছি হোটেলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওর কিছু সিনারি বা আমার কোনো কথা, কোনো কারণে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিও, সবার সাথে একটু শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও আনার। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, সি ইউ, গুড নাইট, টাটা।